চেপে ধরবো। ফুল বুঝিয়েছি মাথায়, রজনীগন্ধা ভীষণ ভালো লাগে। আমার মেয়েকেও বুঝে দিয়েছি, দেখা মানে একটু। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তো এখন 4:15 বাজে। দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর হাঁটতে যাবো বলে উঠে পড়েছি। উঠেটি নিচেই চলে এসেছি। তো চলো ফ্রেশ হবো, দিয়ে কাপড় পরবো, দিয়ে হাঁটতে যাব। আর বুঝতেই পারছো এক্ষুনি মাত্র ঘুম থেকে উঠলাম, প্রচণ্ড গরম, বাপরে বাপরে থাকা যাচ্ছে না। আর এই সময়টা উঠি বলে ঘুম ভেঙে যায়। তো চলো রেডি হয়ে নিই, হাঁটতে যাব। 4:30 মানে 35-40 নাগাদ বেরোবো। তো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রতিদিনের মতন আজকেও হাঁটতে যাবো। আর ঘুম থেকে উঠেই চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কেমন। আর গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি, বাপরে বাপরে। তো চলো সঙ্গে থাকো। এই যে হাঁটতে বেরিয়ে পড়েছি, অনেকটা চলে এসেছি। আর ওখানে দেখতে পাচ্ছ সূর্যমামা কি সুন্দর গোল থালার মতন উঠছে লাল হয়ে। আর এই দিকটায় দেখো পাট গাছ, প্রচুর শিয়াল থাকে। আর এই যে রাস্তা পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগে হাঁটতে। বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে চলে এসেছি। এখন এখান থেকে আকন্দ ফুল তুলবো। দেখো কত জঙ্গল, ভেতরে যাব কি করে? এখানে এত জঙ্গলে তোলা যায়? যোগমোক আছে কি, ভয় করে না? এই যে বাড়ি চলে এসেছি। এখন কটা বাজে? এখন মনে হয় 6টা বেজে গেছে। এখন বাজে 5:42। তো হেঁটে চলে এসছে। আর এই দেখো ব্লাউজ পুরো ভিজে গেছে। হাঁটলে পারে লোকে বলে যে শরীর কমে যায়, আর আমার দেখো হাতগুলো পুরো ফুলে গেছে। মানে গরম যত দেবে তত আমার মানে পা হাত ফুলে যায়। হেঁটে হেঁটে এসছি, হাতগুলো একবার ফুলে ব্যাং হয়ে গেছে। আর গরমটা কম, বাপরে বাপরে প্রচণ্ড গরম দিচ্ছে, প্রচণ্ড গরম দিচ্ছে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে আবার কাপড় ব্লাউজ চেঞ্জ করে তারপর আবার কাজে হাত দেবো। আর এই দেখো আজকে দেখো কত রকম ফুল নিয়ে এসেছি। নীলকণ্ঠ ফুল, জবা ফুল, টগর ফুল, তারপরে কলকে ফুল বলে এগুলোকে। কত ফুল নিয়ে এসেছি আজকে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এত ফুল পেলে না নিজেরই মনটা কি সুন্দর ভালো লাগে। না যে কাজকর্ম করি, এত পাগুলো এলে গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছ, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আমি যেটা পরে হাঁটতে গেলাম সেই ব্লাউজটা পুরো ভিজে গেছে বলে চেঞ্জ করলাম। এসে দিয়ে আবার ধরো এই কাজ করছি, আবার ভিজে যাচ্ছে ব্লাউজ, মাথা পুরো ভিজে গেছে। সেইটা ঝাঁট দিলাম। মেয়ে তো ঘরটা খাটটা গুছিয়ে দিয়েছে আর ঘরও ঝাঁট দিয়ে দিয়েছে। আমি এখন সেইটা ঝাঁট দিয়ে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ক্যামেরা মনে হচ্ছে না যে আর অন করে তোমাদের সঙ্গে শেয়ার করি, এতটা পরিমাণ কষ্ট হচ্ছে। একে গরম, তার উপর বারে বারে ক্যামেরা অন করে কাজ দেখানো সত্যিই খুব টাফের। তো চলো ঘর মুছে নিই। আর ঘর মুছাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। ঘর মুছে নিই, মেয়ে পুজো করে দেবে, ও স্নান করতে গেছে। 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই যে নেতা বালতি নিয়ে চলে এসেছি। তো চলো ঘরটা মুছে নিই। তো ঘর মোছা হয়ে গেছে। ঘর মুছে এই যে এলাম নেতা বালতি ধুতে। ঘর মোছা হয়ে গেছে, ঘর মুছে নেতা বালতি ধুতে এসেছি। আর কাপড়টা কেচে দিলাম, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আর এখানে মেয়ে এখন সূর্য দেবতাকে জল অর্পণ করছে।
ওর স্নান করা হয়ে গেছে বললাম না। আর এখানে বেল ফুলগুলো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। হ্যাঁ, কত বেল ফুল ফুটেছে দেখেছো। আর সূর্যি মামা দেখো প্রখর রোদ দিয়ে দিয়েছে। চলো নিচেই যাই, নিচেই উপরের কাজ কমপ্লিট, মেয়ে পুজো করে দেবে। আমি এখন নিচে গিয়ে নিচেই ঝাঁট পাট দেবো, দোকান ঘরটা ঝাঁট দেওয়া হয়নি। করে এসেটি এতটাই শরীরটা অসুস্থ লাগছিল। অসুস্থ লাগছে বলতে কি বলতো, আমাকে বেশি অসুস্থ লাগে হেঁটে এসে আমার নিচের মধ্যে যে নিচেই এক জায়গাতে সমস্ত কিছু আছে চটপট করে নেবো সে তো নয়, কিন্তু আমাকে সিঁড়ি দিয়েও 80 বার ওঠা নামা করতে হয়। সেটার জন্যই আমার প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে। মানে গরমটাও তো খুব পড়েছে, জ্যৈষ্ঠ মাসের মানে অর্ধেক দিন দেখো বৃষ্টি করে কাটিয়েছে, কিন্তু শেষের দিকে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। তো নিচে এসে দোকানঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপর তাকটাও মুছে নিলাম। এই যে কটা মাত্র বাসন রয়েছে, বাসন কটা ধুয়ে নিই, তারপরে গ্যাসটা মুছে নেবো। আর আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ হবে, তাই কি বলতো সমস্ত কিছু ধোয়া পোছা করে নিলাম। মানে হাঁড়ি টাড়ি, তারপরে পেতে পাতা যা ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। মঙ্গলবার দিন ব্লগটি করেছিলাম, ভেবেছিলাম বুধবার দিন ছাড়বো, কিন্তু রেডি করতে পারিনি গো বন্ধুরা গো। তার জন্য তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তো জানোই ফোনের সমস্যা আছে আর শরীরটাও অসুস্থ হয়ে আছে আমার। আশা করছি আমার গলা শুনে তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা একটু খারাপ আছে। তো যাই হোক, এই দেখো সামনেটাও একটু ঝাড় দিয়ে নিলাম, মুছে নিলাম রান্নাঘরটা। এবারে একটু ব্রাশ করে নেবো, ব্রাশ ট্রাশ করে তারপর একটু জল খাবো। জল সকালবেলা খালি পেটেও খাই, আবার ব্রাশ করেও জল খাই। তো চলো ব্রাশ করে নিই। ব্রাশ করার পর ওপরে মেয়ে ধুনো ধরাতে পারছে না, তো একটু ধুনোটা ধরিয়ে দেব। এই যে লাড্ডু আর ধূপ আনতে গিয়েছিলাম, আর হেঁটে আসবো আবার এই সিঁড়ি দিয়ে আমায় 80 বার উঠতে হয়। আমার পাগুলো এলিয়ে যাচ্ছে। মেয়ে পুজো করবে বলে লাড্ডু, এমন না ধূপ আছে, আছে কি নেই আমি আবার নিয়ে এলাম ধূপ। আর এই যে লাড্ডু রাখলাম, ধূপটাও রাখলাম, এই যে পুজো করে দিচ্ছে। তুলসী পাতা আনা হয়নি, আবার তুলসী পাতা আনতে যেতে হবে। ও বাবারে, আমি আর পাচ্ছি না। এই যে আবার সিঁড়ি দিয়ে গেলাম তুলসী পাতা আনতে। কাটাই দেখতে পাচ্ছ এখনো 7টাও বাজেনি। তো দেখতে পাচ্ছ পুজো পাঠ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মেয়ে সলতে পাকিয়ে নিল। আমি না প্রতিদিনই মানে আমার মেয়েকেও বলেছি, প্রতিদিন প্রদীপটা না ধুয়ে এনে আসতেও পারলেও সলতে প্রতিদিন পাল্টে দেওয়া হয়। ওই একই সলতেতে প্রতিদিন মানে জ্বালা, এটা ঠিক নয় ঠাকুরের কাছে। তো দেখো ও তো প্রদীপ ঘুরিয়ে নিল। আর এই যে নিচে বজরংবলীকে সিংহাসনে বসেছে, এখানে এখন পুজো করবে। আর দেখতে পেলে কম্পিউটার টেবিলেও আমাদের কতগুলো ঠাকুর রেখে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে সিংহাসনে জায়গা নেই বলে ওই ঠাকুরগুলো ওখানে রেখে দেওয়া হয়েছে। আর এই যে ধূপ ধুনো, তারপরে এই যে বজরংবলীকে ছোলা গুড় লাড্ডু কলাও দিই, জানো তো। কলাটা আজকে আনা হয়নি, তো তার জন্য কলাটা দেওয়া হয়নি। তো এইসব দিয়ে পুজো করে তারপর ওটা প্রসাদ দিয়ে সেবা দিয়ে এই যে মেয়ে চলে এসছে এখন নিচেই। চারিদিকে সব কিছু জায়গায় ধুনো দেখিয়ে দিচ্ছে মেয়ে। বেশ ভালোই পুজো পাঠটা করে আমার মেয়ে। মেয়েকে বর্মশাইকে ভাত দিয়ে দিয়েছি, আর আমি এখানে পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, নিরামিষ তরকারি। তো আমি এখন আলু আর একটু ঝোল নেবো, নিয়ে মুড়ি খাচ্ছি, সকালবেলা মুড়ি খাবো।
আর ওরা ভাত খেয়ে নিয়েছে। আর আজকে না বেশি কিছু রান্না করিনি, এই একটা তরকারি করেছি আর ভেজেছিলাম উচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো আমি এখন দেখো মুড়ি খেয়ে নিই, খেয়ে বাসন যে কটা থাকবে সে কটা মেজে পরিষ্কার করে নেবো, গ্যাসটাও মুছে নেবো। আমি তো প্রত্যেক দিন গ্যাস মোছা অভ্যাস। তো বন্ধুরা এখন বাজে 1টা, আর আমার গ্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। আর আমি তো ওপরের ঘরে যেতেই পারছি না, এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম। তো আমি এই রান্নাঘরে এই দেখো নিচে জায়গা করেছি, এই যে দেখতে পাচ্ছ মহারানী শুয়ে আছে, আর এই যে বিছানা চাদর পেতেছি। এখন এখানে শুয়ে থাকবো, এখানে গরম, মানে উপরের ঘরে এত গরম ঢোকা যাচ্ছে না, যে মানে কি বলবো, রাত্রিবেলা তো ঘুমই হয় না ঠিকঠাক গরমের জন্য। আর এখন এখানে শোবো, এখন শোবো বলতে কি ঘুম তো হবে না, কারণ এত গরমে ঘুম হবে না, ওই একটু রেস্ট নেবো। মানে রান্না করতে করতে রান্না করতে করতে থাকাই যাচ্ছে না, এত পরিমাণ ঘাম। এটা কি হচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ তুমি তো বললে ধরতে, আমি বললাম ধরতে, পাকামো করার জায়গা হচ্ছে না। আমাকে বাঁদর বানিয়ে দিয়েছে আমার মেয়ে। আমার সত্যি বললাম, আমি দৌড়া দৌড়ে ওখান থেকে আসছি, যে বাঁদর চলে এলো নাকি আবার। তোমাকে ছোট ছোট গাছে জল দেওয়া হয়ে গেছে, তাহলে তুই এখন এগুলো ধুচ্ছিস। আর আমি গরমের চোটে ছাদে আসতে পারিনি, দেখো কাপড়টা সেই সকালবেলা দিয়ে গেছি, চোটে রং চোটে ঢং হয়ে যাবে। তুমি দেখো, আরে কাপড়টা তো ভিজে দিয়েছিস। দরজা কাজকর্ম সেই সকালবেলা দিয়ে গেছি, দেখো। তাহলে বলো, আমার মেয়ে গাছে জল দিয়ে দিচ্ছে, ও দেখো ধোয়া হয়ে গেছে। আমি ছাদে এলাম একটু হাওয়া খেতে, নিচে হাওয়া দিচ্ছিল। গাছগুলোর কি এই জলে কি তেষ্টা মেটে বল? এই জলে তেষ্টা ওদেরও মেটে না। আমার যে কি ভালো লাগছে কি বলবো মানারে, আমার যে কি ভালো লাগছে। রজনীগন্ধা, বেল ফুল, আর হচ্ছে এটা কি বলে বেশ ভুলে যাচ্ছি, এই ফুল গাছগুলোকে আমি ভুলে গেছি, এই মুহূর্তে ভুলে গেছি। করবি ফুল গাছ, সাদা করবি, কি যে ভালো লাগছে বন্ধুরা। দেখো দেখো, আর ওই দেখো এখানে চাপা ফুলগুলোও কি ভালো লাগছে। এই দেখো বন্ধুরা, ফুল গুঁজেছি মাথায়, রজনীগন্ধা। আমার মাথায় ফুল গুঁজতে ভীষণ ভালো লাগে, আমার মেয়েকেও গুঁজে দিয়েছি। দেখা মানে একটু, ও ব্যস্ত মানুষ, ও গাছে জল দিচ্ছে আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর কিরম ঘেমে যাচ্ছি দেখো, এই যে দেখতে পাচ্ছ গলা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে, টপ টপ করে। কি ভালো লাগছে দেখো পেছনটা, পরিবেশটা। একটা রিলস করি। এই যে বন্ধুরা দেখো, আমার মাইয়া দেখো কি করিতেছে। এই যে বিকেলবেলা গা ধুলো, গাটা ধুয়ে সন্ধ্যাবাতি দিল, সন্ধ্যাবাতি দিয়ে এখন বরফ জলে মুখ ডোবাবে। এখন মাখছে, কিরম দেখো জামাটাকে কিরম ভেজাচ্ছে, দেখো কি অবস্থা। আবার আমার মাথায় দিয়ে দিল, আমার একটু দে, আমার একটু মাখি। এই দেখো আমার মাথায় দিয়ে দিল বরফ, আমার একটু দে। একটা বাটিতে এতখানি বরফের চাই দিয়েছে, আবার এই দেখো এই বরফগুলো দিয়েছে। কনকন করছে ঠান্ডায়, আর বলছে ঠান্ডা হয়নি। দেখো কাণ্ড দেখেছো? হ্যাঁ, এত ঠান্ডা বরফ, বলছে ঠান্ডা হয়নি। কি অবস্থা, এত ঠান্ডা, বলছে ঠান্ডা হয়নি। হাই রাম, তো বন্ধুরা কারা কারা এরকম বরফ জলে মুখ ডোবাও তো একটু কমেন্ট করে জানাতে পারো। কিন্তু সত্যি কথা বলছি, এই বরফ জলে কিন্তু মুখ ডোবানো কিন্তু বেশ ভালো, দেখবে মুখে অনেক ট্যানও উঠে যায়। তারপরে তোমার হচ্ছে কি জানো তো, মানে মুখটাও বেশ ফ্রেশ লাগে।
আর ও মুখ ডোবালেই আমার মনে হয় মুখে একটুখানি মাথাটা চেপে ধরি, কিন্তু জানি এটা খুবই খারাপ, খুবই খারাপ। তবুও একটুখানি ওই রকম মুখটা আমার মানে ওর সঙ্গে বদমাইশি করতে ভালো লাগে, ও করে আমিও করি। তো ওর জন্যই আমাকে একটু বকা দিল। তারপরে এই যে আমি গামছা করে মেখে নিলাম, কি সুন্দর আরাম লাগছিল। আর জানো তো দুপুরবেলা মানে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা বেশ ভালো লাগছে। সকালের দিকে ভীষণ কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু বিকেলের দিকে কিন্তু বেশ ভালো লাগছে, শরীরটা বেশ ফ্রেশ লাগছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার বড়মশাই গিয়েছিল গ্রামের বাড়িতে, তো এখানে শাশুড়ি মা একটু সিন্নি প্রসাদ দিয়েছে। তো পাশের বাড়ি যাইদের তো সত্যনারায়ণের কথা দিয়েছে, তো শাশুড়ি মা একটু প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এগুলো সত্যিই ভাগ্যে থাকা দরকার। আজকে পূর্ণিমা, তার উপরে আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, বড় মঙ্গলবার কিন্তু বন্ধুরা। আর সিন্নি প্রসাদ জানো তো এরকম হাতে করে চেটে চেটেই কিন্তু খেতে হয় বন্ধুরা। দেখতে খারাপ লাগলেও কিন্তু এরকম হাতে করেই চেটে খেতে হয়, এটা আমার মায়েদেরকে বলতে শুনেছি। মাটিতেও যদি পড়ে যায় সেটাকেও চেটে খেতে হয়, মানে এখন কি আর জিভ দিয়ে চেটে খাওয়া যাবে, সেটা মানে আঙুলে করে তুলে খেতে হয় সিন্নি প্রসাদ। তো আজকে যেহেতু পূর্ণিমা, তাই রাতে ভাত টাত করবো না, তাই এখানে একটু পরোটা ভেজে নিচ্ছি আর করবো একটু আলুর তরকারি। আর কি বলবো, এত গরম দিচ্ছে কি বলবো, আমার তো মানে আলুর তরকারি দিয়ে পরোটা খেতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে মুড়ি খাবো। আর আমি মুড়িও খেয়েছিলাম আলুর তরকারি দিয়ে। তো চলো এই যে রেডি হয়ে গেছে, আর একটু ঝোলঝোল করে করেছি কারণ খেতে ভালো লাগে ঝোলঝোল। আজকের মতন বকবক এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো, আর এই প্রচণ্ড গরমে সবাই সাবধানে থেকো। আর আমার ব্লগটা কেমন হয়েছে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। চলো টাটা। এটা মঙ্গলবারের ব্লগ, আমি বুধবারে ছাড়ার কথা ছিল, আবারও বলছি ছাড়তে পারিনি তো ক্ষমা করে চেয়ে নিচ্ছি। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।